হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। স্বপনস টেমপ্লেট জোনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমাদের আলোচনার বিষয় ফাইল নেম এবং ফাইল লোকেশন পাথ। আমরা জানি বেশিরভাগ অফিস বা প্রতিষ্ঠানে একটি কম্পিউটার অনেকজন ব্যবহার করে থাকে। এক্ষেত্রে একজন ব্যবহারকারী একটি কাজ সম্পন্ন করার পর ছুটিতে গেল বা অফিসের কাজ শেষে বাইরে গেল, পরবর্তীতে তার অনুপস্থিতিতে উক্ত ফাইলে কোনো ধরনের পরিবর্ধন করতে চাইলে বা প্রিন্ট করতে চাইলে কিংবা ফাইলটি তৈরি করার কয়েকদিন বা কয়েক মাস পর ওই ফাইল সামান্য এডিট করে পুনরায় ব্যবহার করার প্রয়োজনে কম্পিউটার থেকে ফাইলটি খুঁজে বের করা খুবই কষ্টকর। সে কষ্ট বা সমস্যা দূর করার জন্য একটি সহজ পদ্ধতি, সেটি হলো ডকুমেন্টের পেজের নিচে ফাইলের নাম ও লোকেশন অ্যাড করা। বিষয়টি একেবারেই সহজ। আশা করি পুরো ভিডিওটি ভালোভাবে দেখবেন। আমরা কম্পিউটার স্ক্রিনে যাই। আমি মনে করি এই ফাইলটিকে আমি যে কোনো একটি লোকেশানে সেভ করব। সেক্ষেত্রে ফাইল, সেভ অ্যাজ, ব্রাউজ, প্রয়োজন মতো চুজ করলাম। ফাইলের নাম টাইপ করলাম, অফিস অর্ডার। এই অবস্থায় আমরা ফাইলটি সেভ করতে যাচ্ছি। ই ড্রাইভের ভিতরে জব ফোল্ডার এবং তার ভিতরে আরেকটি ফোল্ডার ডাটা এবং তার ভিতরে আরেকটি ফোল্ডার অফিস অর্ডার এবং ফাইলের নাম অফিস অর্ডার সুমন। সেভে ক্লিক করলাম, ফাইলটি সেভ হয়ে গেল। এখন আমি চাচ্ছি পেজের নিচে ফাইলের নাম এবং ফাইলের লোকেশন লিখব। সেক্ষেত্রে আমাকে যেটি কাজটি করতে হবে, পেজের উপরে হেডার ফুডার পজিশনে ডাবল ক্লিক করে অথবা প্রথমেই হেডার ফুডারে যেতে হবে। সেক্ষেত্রে ইনসার্ট ফুটারের পাশের অ্যারোতে ক্লিক করে ব্ল্যাঙ্কে ক্লিক করলাম, টাইপ হিয়ারে ক্লিক করে ডিলেট, পুনরায় ইনসার্টে ক্লিক করে এক্সপ্লোর কুইক পার্টসে ক্লিক করে ফিল্ডে ক্লিক। এখানে ক্যাটাগরিজ বক্সের নিচের ড্রপডাউনে ক্লিক করে ডকুমেন্ট ইনফরমেশন সিলেক্ট, ফিল্ড নেমের নিচে ফাইল নেম সিলেক্ট করে ফিল্ড অপশনের নিচে অ্যাড পাথ অ্যান্ড ফাইল নেমের পাশে টিক মার্ক দিয়ে ওকে। এখানে আমি দেখতে পাচ্ছি আমার ডকুমেন্টের লোকেশান দেখা যাচ্ছে, ই ড্রাইভ, জব, ডাটা, অফিস অর্ডার সুমন, ডক ফাইল। এই অবস্থায় বডিতে ডাবল ক্লিক করে অথবা হেডার ফুটার ট্যাবে ক্লিক করে ক্লোজ হেডার ফুটারে ক্লিক, হেডার ফুটার থেকে বের হওয়া যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি বুঝতে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্যা দূর করার। ভিডিওটি যদি ভালো লাগে পরিচিতদের মাঝে শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। আমি পরবর্তীতে আরও নতুন নতুন অতি প্রয়োজনীয় বিষয়ের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই।